আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, গালিব ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। 8:30 তো বেজে গেল। জুবাইর ভাই কোথায় থাকেন জানি? ঢাকাতে ভাই, ঢাকা যাত্রাবাড়িতে। ও আচ্ছা। আপনি কোথায় থাকেন ভাই? ও, আমি কুষ্টিয়া ভেড়ামারাতে। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম। বরকাত। কেমন আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি 11তম ব্যাচের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতে লাজেমা মুতাদাদ্দার নামগুলি মুখস্থ করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা আজকে সহ 2 দিন, আজকে এবং আগামী ক্লাস, এই 2 ক্লাসে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে হরফগুলি আছে ওই হরফগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা জানি যে সিফাত 2 প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরেদা। আর সিফাতে আরেজা আমাদের আলোচ্য বিষয় না। সিফাতে লাজিমা 2 প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা বলা হয় যার বিপরীতে সিফাত পাওয়া যায়, আর গায়রে মুতাদাদ্দা যার বিপরীতে কোনো সিফাত পাওয়া যায় না। আর সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, ইখওয়াতুন বাইনাহুমা, তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। এই তো ইনশাল্লাহ আজকে প্রথমে আপনারা শোনাবেন, আর তারপর ইনশাল্লাহ আমরা হরফ সম্পর্কে জানার চেষ্টা করব। জি, প্রথমে গালিব ভাই আপনি শুনান। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা গালিব ভাই, সি- জি। সিফাতে লাজেমা 2 প্রকার, ওইখান থেকে শোনাবেন, জি। ওইটা সহকারেই শোনান। জি ইনশাআল্লাহ। সিফাতে লাজেমা 2 প্রকার: সিফাতে লাজেমা মুতাওয়াদ্দা এবং সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11 প্রকার। হুজুর কাকে বলে এটা বলবো? হুজুর শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ জি সিফাতে গালিব লাজিম। ভাই। জি। জি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ও জি আচ্ছা। শুনুন। জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11 প্রকার: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জি তারপর আজমল ভাই, আজমল খান।
আচ্ছা, তারপর আছেন উম, ইমদাদ ভাই। ইমদাদ ভাই শুনান। আসসালামু আলাইকুম হুজুর। আমি ওই জি। আমার মুখের জড়তাটা খুলে যাচ্ছে না, মানে আড় হয়ে যাচ্ছে। আমি পড়তে দেখে দেখে পড়তে পারবো, কিন্তু মুখস্থ হয়নি। মুখস্থ হয়নি না? আচ্ছা, এটা কিন্তু জি মুখস্থ না, করে নিতে হবে। এটা আমাদের এই অবশ্যই প্রয়োজন চে- হবে। চে- চেষ্টা করছি, কিন্তু মানে দেখে দেখে পড়তে পারছি, কিন্তু আচ্ছা, আমি দেখে দেখে মুখস্থ করে ফেলি। দেখে দেখে একবার শুনান তাহলে। সিফাতে লাজামাতুল মুদ্দাতুন, আর সিফাতে লাজিমা গয়রে মুদ্দাহ, এটা 5 ভাগে 11টা অংশে বিভক্ত। তো একটু বড় করে দিই। আচ্ছা। হাসুন, হ্যাঁ, হামসুন। হামসুন, জি। জাহারুন, সিদ্দাতুন, রিখআতুন, বাইন বাইনাহুমা তাওসু, হুম, এখানে তাওয়াসসুত বলতে হবে। সাসুত, জি। ইস্তাগলাউন, ইস্তিফালু, ইস্তিফালুন। ইতবাকু, ইতবালুকু, ইতবাকু কুন, কুন। জি। ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। মুখস্থ করতে আমার মুখস্থ হয়, মানে আচ্ছা, আসলে মুখস্থ আস্তে আস্তে করে নেবেন। মানে মুখে একটু জড়তা জড়তা হয়। জি। জড়তা ছুটছে না, এগুলো আমাদের জি, অপরিচিত আস্তে আস্তে। অক্ষর। অক্ষর এটা জি। আদলেও কোনোদিন আমরা এই অক্ষর জানি না বা দেখেও নি। এই জন্য একটু আচ্ছা। সময় লাগবে হয়তো বা আসতে, বা জি, জড়তা সময় কেটে লাগবে, যাবে। সমস্যা নেই। জড়তা আসলে দিনের ক্ষেত্রে আহ, একটা আমল করাটাই ইখলাসের সাথে এইটা গুরুত্বপূর্ণ। তো এইখানে ত্রুটি সংশোধনের চেষ্টা করতে হবে যথাসাধ্য। আর এর সাথে চেষ্টা করতে থাকলে প্রতিদানে কমতি নেই, বরঞ্চ আরো বেশিই পাওয়া যায়। যেমন হাদিসের মাঝে একেবারে স্পষ্টভাবে বলা আছে যে আল কারিউ বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে যারা কোরআন তেলাওয়াত করে বা সাবলীল ভাবে, না, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের ব্যাপারে দক্ষ, ভালোভাবে তেলাওয়াত করতে পারে, উম, তারা উচ্চ পদস্থ ফেরেশতাদের কাতারে। আর যাদের ব্যাপারে যারা কোরআন আটকে আটকে পড়ে, সেক্ষেত্রে এমন বলা হয়েছে যে আল্লাযী ইয়াতাতাআতাউ ফীহি, যারা কোরআন পড়তে গিয়ে আটকে যায়, যেমন আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সাবলীল ভাবে পড়তে পারি না, মুখে আটকে যায় জড়তা। তাদের ব্যাপারে বলা হয়েছে লাহুম আজরান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তারা দ্বিগুণ সওয়াব পাবে। যারা আটকে আটকে পড়ে তারা, তাদের সওয়াব ডাবল। একটা হলো যে সে কোরআন তেলাওয়াত করলো, আর আরেকটা হলো সে যেই কষ্ট করে পড়লো এই জন্য। তো আমাদের কোনো দিকেই কমতি নেই, উভয় দিকেই সফলতা ইনশাল্লাহ। শুধু উদ্যোগের দরকার। আচ্ছা, তারপর উম, জি, কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমা 2 প্রকার। এক, জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা। 2, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা হলো ওই সমস্ত সিফাত যার বিপরীতে একটা সিফাত রয়েছে, যেমন বাতাস, আচ্ছা, এইখানে বন্ধ থাকা। এখানে কাউসার ভাই, আমাদের জি, নির্দিষ্ট করে একটি সিফত বলার প্রয়োজন নেই, কারণ দ্বিতীয় ভাগের মাঝে তো আমরা দুইটা সিফত পাই বিপরীত, অর্থাৎ আহ,
সিদ্ধার ইখওয়া তাওয়াসুত, তো এখানে শুধুমাত্র যার বিপরীতে সিফত রয়েছে এতটুকুই যথেষ্ট। জি জি। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা হলো যার বিপরীতে কোনো সিফাত নেই, যেমন কলকলা। এখন সিফাতে লাজিমা মুতাদাদ্দা আবার 5 ভাগে 11টি, যেমন হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, জুবাইর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিফাতে লাজিমা দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যার বিপরীতে সিফাত রয়েছে, অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য কোনো সিফাত নেই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে মোট 11টি: হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর নাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, সিফাতে লাজিমা দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদ্দাদ্দা, সিফাতে লাজিমা গয়রে মুতাদ্দাদ্দা। সিফাতে লাজিমা মুতাদ্দাদ্দা 5 ভাগে 11টি, যেমন হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইজওয়াক ইজ ইজলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর সাদ ভাই। উস্তাদ, আমি কাল জি। নেট ছিল না তো, তাই জন্য আসতে পারি নাই। আচ্ছা, এগুলা মুখস্থ হয়নি না? না। আচ্ছা, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না করলে আমাদের সামনে পড়া বোঝা যাবে না। আচ্ছা, ঠিক আছে। জি, সাদ। আচ্ছা, আজকে আমরা এদের হরফ সম্পর্কে জানার চেষ্টা করব। তো এদের হরফ সম্পর্কে জানার আগে, যে এইখানে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি পড়ছি। তো প্রত্যেকটা ভাগের মাঝে সবগুলি হরফ পাওয়া যাবে। প্রত্যেকটা ভাগের মাঝে সবগুলি হরফ থাকবে। আরবি যে 28টা হরফ আছে, 28টা বললাম এই জন্য কারণ আমরা জানি যে আলিফ যখন এটা হরকত যুক্ত বা জজম যুক্ত থাকে, তখন আলিফকে হামজার মতো করে পড়া হয়। তো এই জন্য 28টা হরফ বললাম। তো প্রত্যেকটা ভাগের মাঝে 28টা হরফই পাওয়া যাবে, যেটা কিনা ওই ভাগের সিফাতের মাঝে ভাগ হয়ে যাবে। তো প্রথম ভাগের মাঝেও 28টা, দ্বিতীয় ভাগের মাঝেও 28টা, তো এভাবে প্রত্যেকটা ভাগের মাঝে 5 ভাগের ভিতরেই 28টা হরফ পাওয়া যাবে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, যে যে ভাগে হরফ আর কি, যে সিফাতে হরফ কম, যেমন প্রথম ভাগটা হলো হামসুন জাহারুন, অর্থাৎ হামস এবং জাহার এই দুইটা সিফাত। হামস এবং জাহার, এটা হলো প্রথম ভাগ। তো আমরা এক্ষেত্রে দেখব যে কোনটার মাঝে হরফ কম। যেমন ধরেন এখানে হামসের হরফের সংখ্যা কম, হামসের হরফ হলো 10টা, আর বাকি যে 18টা হরফ থাকে, ওই 18টা হরফ হলো জাহারের। এখন আমরা যদি
হামসের 10টা হরফ মুখস্থ করে নিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের জাহারের হরফ আর মুখস্থ করার প্রয়োজন হবে না, এটা আমরা এমনিতেই নির্ণয় করে নিতে পারবো। তো এর মাধ্যমে আমাদের একটু কষ্ট কম হবে। তো এইভাবে দেখি। আস্তাগফিরুল্লাহ। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। প্রথম ভাগ হামসুন জাহরুন। তো হামসের হরফ হলো 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। আমরা এখনই মুখস্থ করে নেব। মুখস্থ করার পর আমরা একটু নির্ণয়ও করব। নির্ণয়ের মাধ্যমে বিষয়টাকে আর একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। তো 2 ভাগে মুখস্থ করলে এটা সহজে হয়ে যাবে আর মনেও থাকবে বেশি দিন। আর এই হামসের 10 হরফকে একসাথে একটা বাক্য আকারে ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত এভাবেও মনে রাখা যায়। যদি এই বাক্যটা মনে রাখি তাহলে এখানে ধারাবাহিকভাবে 10টা হরফ থাকে। তো এটা আমরা এভাবে মুখস্থ করতে পারি যে হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, বা 5টা করে ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। আর এটাকে একসাথে এভাবে মনে রাখা যেতে পারে ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের, হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের এইভাবে আমরা মুখস্থ করে নেব। হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। তো এখানে সংখ্যাটা আমরা উল্লেখ করে দিলে বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাকি 18 হরফ জাহারের হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। তো 18টা হরফ কি কি ওইটা আমাদের মুখস্থ করার দরকার নেই, কারণ ধারাবাহিকভাবে যদি আমরা হরফকে দেখি তো ওইখানে ধারাবাহিকতায় যেভাবে আসবে, তো এখানে দেখবো যে আসলে হামসের ভিতরে পাওয়া যায় কিনা। একটা হরফ যখন আসবে, যেমন ধরেন প্রথমে বা আসলো, তো আমরা দেখবো যে হামসের ভিতরে বা আছে কিনা। তো হামসের ভিতরে যদি বা না থাকে তো নিঃসন্দেহে এটা জাহারের হরফ, জাহারের সিফাত। আহ, এর বা এর সিফাত হলো জাহার। তো এইভাবে আমরা আর কি নির্ণয় করব। আচ্ছা, এবার তাহলে দেখে দেখে আমরা একে একে সবাই শোনানোর চেষ্টা করি আর মুখস্থ করতে থাকি। এর ভিতরে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, কঠিন হবে না ইনশাল্লাহ। তো আবার বলি, হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। এই জি জি শুনান, কে শুনাইতে পারবেন দেখে দেখে আসসালামু আলাইকুম। এর ভিতরে মুখস্থ করে নেবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আগের বার মিস করছি উস্তাদের জন্য প্রথমেই বলতেছি। জি আজমল খান। জি আজমল ভাই। ফাহা সা আচ্ছা, আহ, কিসের ফাহা হরফ বলছেন এটা উল্লেখ করবেন। এটা হলো বাট শামস।
হামস। হামস, হামসের সরি। হরফ 10টি, একেবারে পুরোটাই উল্লেখ করতে হবে। জি, হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খা, সোয়াদ, সিন, কাফ, তা। বাকি একসাথে কিভাবে বলতে পারি? ফাহাশাহু শাখসুন সাকাত। আচ্ছা, ফাহাসা না বলে ফাহাসা। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই যে একত্রে যে বাক্যটা, এটা অন্য অন্য জায়গাতেও আছে। এটা যদি আপাতত কঠিন হয়ে যায়, মুখস্থ না করলেও চলবে। আমাদের মূলত 10টা হরফের প্রয়োজন, হরফটা মুখস্থ হইলেই হবে। শব্দ ওইটা থেকে চেষ্টা। শব্দ থেকে ভালো হবে ওস্তাদ। শব্দগুলা জি মনে রাখলে ফাহাশাহু হাস শাহসুন সাকাত, তো অটোমেটিক্যালি 10টাই চলে আসছে মনে হয় আর কি। জি, 10টা চলে আসে। তো কষ্টকর হলে সমস্যা নেই। ফাহাসা হাসিন। আচ্ছা, ঠিক আছে। তারপর হামসের হামসের 10 বাদে হরফ বাকি 18টি হলো জাহরের শব্দ। জাহারের হরফ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহার। জাহার, হামসের জি 10 হরফের জন্য যেই সংজ্ঞাটা তা হলো ফাহাসাহু শাখসুন সাকাত। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আশিক ভাই। জি ইনশাল্লাহ। হামসে হরফ হামসে হরফ 10টি। ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ফাহাসাহু শাকসুন সাকাত। বাকি 18টি হরফ জাহারের। জি, জি, মাশাল্লাহ, সোজা বিষয়। জি, আরেকজন শুনান। সবাই শোনানোর চেষ্টা করি, এর ভিতরে ইনশাল্লাহ মুখস্থ করে নেব। জি হযরত, আমি বলি। জি, জুবাইর ভাই। হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একত্রে ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, তারপর কেউ বাদ যাব না, সবাই চেষ্টা করব। একটু জড়তা থাকলেও চেষ্টা করব, জড়তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর আমরা এই সিফাতের হরফ জানার পর নির্ণয়ের পর্ব, তারপর গিয়ে আমাদের এটার কাজ সম্পর্কে জানবো। তো এর আগে প্রাথমিকভাবেও আমরা একটু ধারণা নিয়ে নেব। যেমন ধরেন, হামসের হরফের উচ্চারণের সময় বাতাস চালু থাকে, ঝাড়ের সময় বাতাস বন্ধ থাকে। এভাবে একটু ধারণা নিয়ে রাখবো, যাতে করে আমাদের এখন থেকেই এটার চর্চাটা কিছুটা শুরু হয়ে যায়। পূর্ণ বিষয়টা না জানলেও এখন থেকেই আমরা একটু ধারণা নিয়ে রাখবো। জি, শোনাতে যারা বাকি আছেন চেষ্টা করি, সমস্যা নেই। দেখে দেখে হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ফাহাসাহু শাখসুন সাকাত, এভাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইমদাদ ভাই। হামসের হরফ 10টি। হা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। হামস হামসের এই 10টি হরফ ব্যতীত বাকিগুলো জাহেরে। আচ্ছা, ইমদাদ ভাই, এই ফা, হা, সা, এই সাটাকে যেন সা হয়ে না যায়। সা হলে কিন্তু আবার ওই শিনের সাথে মিলে যাবে। সা, তা। সা, জি, সা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, তারপর কি যেন শোনাতে চাচ্ছিলেন? জি, যারা বাকি আছে প্রত্যেকেই শোনাবে ইনশাল্লাহ। আর কেউ? আসসালামু আলাইকুম উস্তাদ, আমি বাকি ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাহিদ ভাই। হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই 10টি হরফ ব্যতীত বাকি হরফগুলি জাহারের। জি, জি, মাশাল্লাহ।
হ্যাঁ, ফাহা সাহা শিন খসদ সিন কাফতা, ফাহা সাহা শিন খসদ সিন কাফতা। তো এই হামসের হরফ, জাহারের হরফ আমাদের সামনে চলে আসলো। তো এর মাধ্যমে কিন্তু আমরা আহ, একটা একটা করে সিফত নির্ণয় করতে পারবো। এখন আমাদের সামনে একটা হরফ আসলেই আমরা ওই হরফের প্রথম সিফতটা নির্ণয় করতে পারবো। তো এটা কিভাবে করব, যে একটা হরফ যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা প্রথমেই দেখবো যে এটা হামসের ভিতরে এই হরফটা পাওয়া যায় কিনা। যদি হামসের ভিতরে পাওয়া যায় তাহলে হামস বলবো, হামসের ভিতরে পাওয়া না গেলে আমরা নিঃসন্দেহে জাহার বলবো। যেমন ধরেন, আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিবেন, অডিও চালু করে ফেলেন। যাদের আহ, আহ, জি, নয়েজ না থাকলে অডিও চালু করে ফেলি। আচ্ছা, আমি হরফ জিজ্ঞাসা করব, আপনারা সিফত বলবেন। যেমন ধরেন, বা, বা এর সিফত কি হবে বলেন তো? জাহার। জাহার। জাহার হবে। আচ্ছা, কেন জাহার হবে? হামস কেন না? এখানে বাতাস বের হয় না বাইরে। আকাশ বন্ধ। আচ্ছা, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা এখানে দেখব যে হামসের ভিতরে বা নেই, আচ্ছা, হামসের ভিতরে বা নেই, এজন্য এটা জাহার হবে। কারণ আমরা যেহেতু এইভাবে মুখস্থ করছি, এজন্য বা আমরা পেলাম জাহার। আচ্ছা, তারপর তা। জাহার না, আর হামস। আর হামস। হচ্ছে হামদ। হামস, কারণ হামসের ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, শেষে তা ছিল, তো এই জন্য এটা হামস হলো। বাস, পেলাম। আচ্ছা, বলেন তো সা। হামস। 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 হামস, কারণ এটা হামসে পাওয়া গেছে। আচ্ছা, তারপর জিম। জাহার। জাহার। জাহার হবে, জি, হামসের ভিতরে জিম পাইনি। আচ্ছা, তারপর হা। হামস। হামস। হাম- হামস, হামসের ভিতর পাওয়া গেছে। আচ্ছা, খ। হামস। হামস। হামস, এ খ হামসের ভিতর পাওয়া গেছে। তারপর ডাল। জাহার। 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 জাহার, ডাল আমরা হামসের ভিতরে পাইনি। রাল। জাহার। এই হামস। জাহার। 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 রাল, হ্যাঁ, রাল হলো জাহার, কারণ এইটাও আমরা আচ্ছা, এই পাইনি। হামসের ভিতরে পাইনি। জি। আচ্ছা, তারপর উম, র। জাহার। 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 জি, র জাহার হবে, কারণ হামসের এইটাও আমরা ভিতরে পাইনি। হামসের ভিতরে পাইনি। আচ্ছা, জি, তারপর জা। জাহার। 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 জাহার, কারণ এইটাও হামসের ভিতরে পাইনি। পাইনি। সিন। হামস। 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 হামস, কারণ এইটা হামসের ভিতরে পাইছি। পাইছি। সিন কাফতা, এখানে পাইছি। আচ্ছা, তারপর শিন। এটাও হামস। হাম। হামস। হামস, এইটাও আমরা হামসের ভিতরে হামসের পাইছি। ভিতরে। আচ্ছা, সদ। হামস। 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 এইটা হামসের ভিতরে পাওয়া গেছে। তারপর দদ। জাহার। 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 জাহার, কারণ এইটা হামসের ভিতরে পাওয়া যায়নি। তো। জাহার। তো জাহার হবে, কারণ এইটাও হামসের ভিতরে পাওয়া যায়নি। তারপর জ। জাহার। 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 জাহার, হ্যাঁ, জ ও জাহার হবে, কারণ এইটাও হামসের ভিতরে পাওয়া যায়নি। তারপর আইন। জাহার। 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 জাহার, এটাকেও হামসের ভিতরে পাওয়া যায়নি। গইন। জাহার। 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 জাহার, কারণ গইনকেও আমরা হামসের ভিতরে পাইনি। ফা। হামস। 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 হ্যাঁ, হামস, ফা হামস হবে, কারণ ফাকে হামসে পাইছি, একেবারে হামসের প্রথম হরফ। ফা হা ফা। আচ্ছা, তারপর কফ। জাহার। জাহার।
জাহার, কারণ এইটাকেও আমরা হামসের ভিতরে পাইনি। কাফ, জাহার হামস 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 হবে কাফ, কারণ একেবারে শেষের দিকে ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। আচ্ছা, তারপর লাম, জাহার জাহার জাহার, এটাকে হামসের ভিতরে পাইনি। মিম, জাহার জেহার জাহার, এটাকেও হামসের ভিতরে পাওয়া যায়নি। তারপর নুন, জাহার জাহার এটাকেও হামসে পাওয়া যায়নি। ওয়াও, জাহার জাহার জাহার, একেও পাওয়া যায়নি। হা, হামস হামস হামস, কারণ এটাকে হামসে পাওয়া গেছে, অর্থাৎ ফা হা সা হা, ফা হা সা হা 4 নম্বরে পাওয়া গেছে। হামজা, জাহার জাহার জাহার, এটাকে হামসে পাওয়া যায়নি। সর্বশেষ জেহার ইয়া, জাহার জাহার, এটাকেও হামসে জেহার পাওয়া যায়। এই দেখেন, সিফতের নির্ণয়টা কিন্তু আমাদের জন্য, যদি এই বিষয়টা মুখস্থ থাকে, অর্থাৎ হরফগুলি মুখস্থ থাকে, তো সেক্ষেত্রে সিফতের নির্ণয়টা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। তো প্রথম দিকে হয়তো আমাদের একটু খেয়াল করে করে বলতে হবে, বাকি পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের সিফতের নির্ণয়টা খুব দ্রুত গতিতে হয়ে যাবে। যে একটা হরফ সামনে আসতে দেরি হবে, আমরা অনায়াসেই এর সিফতটা বুঝে যাব। আহ, সিফতের কাজ আদায়ের জন্য সিফতের নির্ণয়টা খুব বেশি জরুরি। সিফতের নির্ণয়টা আমরা যত দ্রুত করতে পারবো, তত আমরা এর কাজটাও আমাদের জন্য বোঝা সহজ হবে, আদায় করাটাও সহজ হবে। এই এইভাবে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ আহ, সামনের দিকে চলে যাব। তো আজকে আমরা দ্বিতীয় ভাগের সিফত হরফগুলোও দেখব। তো দ্বিতীয় ভাগে, প্রথম ভাগে তো ছিল হামসুন জাহারুন, অর্থাৎ হামস এবং জাহার, এই দুইটা হরফ ছিল প্রথম, সিফত ছিল প্রথম ভাগে। তো এদের হরফ আমরা পেয়ে গেলাম, হামসের হরফ পাইছি আমরা 10টা, ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা। তো দ্বিতীয় ভাগে হলো সিদ্দা, তিখওয়া এবং তাওয়াসসুত। দ্বিতীয় ভাগে সিদ্দা, রিখওয়া এবং তাওয়াসসুত। সিদ্ধার হরফ হলো 8টি। এই এই জায়গায় কি একটু প্রশ্ন করা যায়? জি, এই যে এই শব্দগুলা তো আরবি, ওই যে হামস জাহার, আমাদের শেখার সুবিধার্থে, কারণ ওই যে মুখস্থ হতে একটু কষ্ট হয়, এগুলা কি বাংলা এরকম কিন্তু আমরা বোঝার জন্য এগুলো একটু বলে দেওয়া যায় নাকি বাংলা কি? আচ্ছা, এটা একটা হলো শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। তো পারিভাষিক যে অর্থটা, এটা আমরা সিফত নির্ণয়ের কাজ শেষ করার পর বিস্তারিতভাবে জানবো। তা আপাতত হামসের ক্ষেত্রে যেটা করতে হয়, বাতাস চালু রাখতে হয়, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ রাখতে হয়। যে হামসের যে 10টা হরফ আছে, এই 10টা হরফ উচ্চারণের সময় আওয়াজের সাথে সাথে মুখ থেকে কিছুটা বাতাস বের হবে। যেমন ধরেন ফা, হা, সা, হা, শিন, এই সা, খ, স, উচ্চারণের সময় বাতাস বের হবে। আর জাহারের হরফগুলো উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে। যেমন ধরেন আ, গ, ক। এখানে যদি কেউ উচ্চারণের সময় বাতাস বের করে ফেলে, তাহলে তার ভুল হবে। যেমন ধরেন জিমের সময়, জিমের উচ্চারণটা হলো যা, জি, জু, এটা হলো জিমের উচ্চারণ। তো এখন যদি কেউ এইভাবে বলে যা, ঝা, এখন বাতাসটা বুঝবো কিভাবে? বাতাসটা বুঝবো উচ্চারণের সময়, স্বাভাবিক আওয়াজে উচ্চারণের সময়, যদি ঠোঁটের থেকে ধরেন 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে হাতের উল্টা পিঠ রাখি, তো সেক্ষেত্রে যদি হাতে বাতাস অনুভূত হয়, তো বুঝতে হবে যে এখানে বাতাস বের হচ্ছে। অনুভূত না হলে বাতাস বের হচ্ছে না। তো হামসের ক্ষেত্রে আমাদের এই বাতাসটা দরকার, জাহারের ক্ষেত্রে বাতাসটা দরকার নেই, বাতাসটা বন্ধ রাখা দরকার। তো যদি জাহারে বাতাস বের হয়ে যায়, তো আমাদের উচ্চারণ ভুল।
হামসে বাতাস বন্ধ থাকে, আমাদের উচ্চারণটা ভুল। এইভাবে আমরা আর কি উচ্চারণগুলো করবো আর কি। তো এটা বিস্তারিত সামনে আসবে, এটার জন্য আমাদের সময় নির্ধারিত আছে। তো ইনশাল্লাহ সামনে গিয়ে জানতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা দ্বিতীয় ভাগের সিফাতের হরফগুলি দেখার চেষ্টা করি। তো দ্বিতীয় ভাগে সিফাত হলো তিনটা: সিদ্দা, রিখওয়া এবং তাওয়াসুত। অর্থাৎ সিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসুত। তো সিদ্দার হরফ হলো 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। তো আমরা এইটা সহজে মনে রাখার জন্য এভাবে করতে পারি যে এই যে কলকলার যে 5টা হরফ আছে, আমরা জানি যে কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। তো সিদ্দার 8টার ভিতরে 5টাই হলো কলকলা হরফ, আর এর সাথে যুক্ত হইছে হামজা, কাফতা। হামজা, কাফতা এটা যুক্ত হইছে। তো এই মোট 8টি। তো সিদ্দার হরফ হলো 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আর এইটাকে একসাথে এভাবে মনে রাখা যেতে পারে: আজিদু কত্তিন বাকাত। আজিদু কত্তিন বাকাত। আজিদু কত্তিন বাকাত। সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আজিদু কত্তিন বাকাত। সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আজিদু কত্তিন বাকাত। এই গেল সিদ্ধা। দ্বিতীয়টা হলো তাওয়াসুত। তাওয়াসুতের হরফ হলো 5টি: তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। একসাথে এটাকে বলা যায় লিন, উমার। লিন, উমার। এটা মনে রাখা সহজ। লিন, উমার। লিন, উমার ছোট শব্দ। লিন, উমার। লিন, উমার। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। লিন, উমার। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। লিন, উমার। তো এইখানে মোট আমাদের 13টা হরফ গেল। সিদ্ধাতে 8টি আর তাওয়াসুতে 5টি, মোট 13টা হরফ গেল। আর বাকি থাকলো 15টা হরফ। তো এখন আমরা অনুমান করতে পারি যে ওই 15টা হরফ হলো রিখওয়ার। ওই 15টা হরফ হলো রিখওয়া। রিখওয়াতুন যে সিফাতটা আছে, অর্থাৎ রিখওয়াহ, আমরা জানি যে গোলতাতে ওয়াকফ করলে এটা হা হয়। তো রিখওয়াতুন বা রিখওয়াহ বলতে পারি। তো বাকি 15টা হরফ হলো রিখওয়ার। আর 15টা যে হরফ আছে ওইটা আমাদের মুখস্থ করার দরকার নেই, কারণ দ্বিতীয় ভাগের সিফাত নির্ণয় করতে গেলে আমরা প্রথমে দেখব যে হরফটি সিদ্ধার মাঝে পাওয়া যায় কিনা। পাওয়া গেলে সিদ্ধা, যদি তাওয়াসুতে পাওয়া যায় তাওয়াসুত, যদি উভয়টাতে কোনোটাতেই পাওয়া না যায় তাহলে নিঃসন্দেহে সেটা হলো রিখওয়া সিফাত হবে। তো পুরোটা হলো: সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আজিদু কত্তিন বাকাত। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। লিন, উমার। সিদ্ধা এবং তাওয়াসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ রিখওয়ার। এইভাবে আমরা মুখস্থ করে নিই: সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আজিদু কত্তিন বাকাত।
তাওয়াসসুতের হরফ 5টি, লাম নুন আইন মিম র লিন উমার। সিদ্ধা এবং তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ রিখওয়ার। এই তো এবার ইনশাল্লাহ একে একে শোনানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজমল ভাই। সিদ্ধাতের 8টি হরফ, সংক্ষেপে কুতুবজাদ, আইন, কাফ, তা। কাফ, তোয়া, হামজা বা, কাফতা। জিম, দাল। আচ্ছা এখানে এই সিদ্দাত না বলে সিদ্দাহ অথবা সিদ্দাতুন জজম দিলে তাকে হা পড়বো। আর যদি কুতুবজাদ এইভাবে না বলে আজিদু কত্তিম বাকাত এইভাবেও বলতে পারি। আর যদি বলেন কুতুবজাদা হামজা কাফতা, হ্যাঁ এইটাও হয়ে যায়, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের 8টা হরফ পাওয়া গেলেই চলে। জি বলেন, আবার প্রথম থেকেই বলেন। ওকে। সিদ্ধার এর হরফ 8টি, কাফ, তোয়া, বা, জিম, দাল, আইন, কাফ, তা। আচ্ছা এখানে দুইটা ভুল হয়ে গেল, কাফ না কফ, আর আইন না, ওইটা কিন্তু হামজা, হামজা কাফতা। ওকে, আমি আবার বলি। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। জি এই এরপরে হলো এই আরেকটা লিন ওমর, এটা হলো তাওয়াসসুর শব্দ। লাম নুন আইন মিম রা, এটা লিন তাওয়াসসুতের শব্দ। এখন এই তাওয়াসসুতের হরফ। তাওয়াসসুত, তাওয়াসসুতের হরফ এই 5টি, এবং এই সিদ্ধার 8টি। এই 8টি এবং 5টি পরে যে 15টা শব্দ আছে, বাকিগুলা হলো রিখওয়াত, রিখওয়া এর জি শব্দ। এই 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ হলো রিখওয়ার। জি মাশাল্লাহ। Okay. আচ্ছা কাউসার ভাই। সিদ্ধার হরফ 8টি, কফ ত বা জিম দাল কাফ হামজা কাফ তা। আজিদু কত্তিন বাকাত। তাওয়াসসুতের হরফ 5টি, লাম নুন আইন মিম র লিন ওমর। সিদ্ধা ও তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ রিখওয়ার। জি জি মাশাল্লাহ। আচ্ছা তারপর জুবাইর ভাই। সিদ্ধাহ এর হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আজিদু কত্তিন বাকাত। সিদ্দাহ ও রিখওয়া এর মাঝামাঝি আরেকটি সিফাত আছে যাকে তাওয়াসসুত বলে। তাওয়াসসুতের হরফ 5টি, লাম নুন আইন মিম র লিন উমর। সিদ্দাহ ও তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ জাহারের। জি মাশাল্লাহ। আচ্ছা নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্ধার হরফ হচ্ছে 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা। এবং তাওয়াসসুতের হরফ হচ্ছে 5টি, লাম নুন আইন মিম র। এই 8 5 13টি হরফ ব্যতীত বাকি 15টি হরফ হচ্ছে রিখওয়ার। জি মাশাল্লাহ। আচ্ছা এতটুকু হয়ে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা হরফের 2টা সিফাত আমরা বের করতে পারবো। এখন থেকে আমরা প্রত্যেকটা হরফের 2টা 2টা করে সিফাত বের করতে পারবো। তো প্রথমে তো আমরা প্রথম ভাগের আহ, হামসের হরফ জানার মাধ্যমে ওইখানে একটা সিফাত বের করতে পারতাম। এখন এই সিদ্ধা এবং রিখওয়া হরফ জানার মাধ্যমে আমরা আরো একটি সিফাত বের করতে পারবো। আচ্ছা এখন কথা হলো, অনেকের মাঝে অনেকে এই প্রশ্নটা অনেক সময় করে আহ, যে একটা হরফের মাঝে একটা সিফাত পাওয়া গেছে, যেমন ধরেন ফায়ের মাঝে হামস পাওয়া গেছে। তো হামস পাওয়া গেলে তারপর আবার ফায়ের মাঝে ধরেন দ্বিতীয় ভাগের থেকে রিখওয়া সিফাত এইটা পাওয়া গেল।
তো এইটার মাঝে ওইখানেও আছে এইখানেও আছে, এটা কি কারোর জন্য কোনো সমস্যার কারণ হয়? ফা তো আমরা জানি ধরেন হামসের হরফ, যেমন আমরা হামসের ভিতরে ফা পড়ছি, পরবর্তীতে দ্বিতীয় ভাগে এসে দেখলাম যে ফা আবার রেখওয়ার হরফ। এটা কারোর জন্য কোনো সমস্যা মনে হয় কিনা, বা যদি সমস্যা মনে না হয় তাহলে এটার উত্তরটা কি হতে পারে? একই হরফের ভিতরে একাধিক সিফাত পাওয়া যেতে পারে। জি, একই হরফে একাধিক সিফত পাওয়া যায়। যেমন ধরেন এই বিষয়টা কেমন, যে একই ব্যক্তি বিভিন্ন সম্পর্কে এর কারণে বিভিন্ন রকম হয়ে যায়। যেমন ধরেন একই ব্যক্তি ছেলে হয়, বাবা হয়, ভাই হয়, দাদা হয়, ব্যক্তি তো একই, একজনে ডাকে বাবা, একজনে ডাকে দাদা, এরকম। তো একই হরফের মাঝে, একই মানুষের মাঝে যেমন বিভিন্ন গুণ থাকতে পারে, একই হরফের মাঝেও বিভিন্ন গুণ থাকতে পারে। এটা অসম্ভব কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে এইখানে কথা হলো যে এক হরফের মাঝে একই ভাগের দুই সিফত থাকতে পারবে না। যেমন ধরেন একটা হরফের মাঝে কখনোই হামস এবং জাহার এই দুইটা সিফত একত্রে থাকতে পারবে না, বা সিদ্দা, তাওয়াসুত, রিখওয়া, এই তিনটার ভিতরে কোনো তিনটা সিফত, কোনো হরফের মাঝে এই তিনোটা সিফত অথবা এর থেকে দুইটা সিফত থাকা সম্ভব না। এর কারণ কি হতে পারে? কারণ এই সিফাত গুলা একে অপরের বিপরীতমুখী, একটা থাকলে অপরটি থাকবে না স্বাভাবিক। জি, মাশাল্লাহ, এইটা হচ্ছে বিপরীতমুখী সিফত। বিপরীতমুখী সিফত একটা একটার ভিতরে থাকতে পারে না, একটার ভিতরে দুইটা থাকতে পারে না। তবে দুই ভাগের সিফত একসাথে থাকতে পারে। প্রথম ভাগে একটা থাকবে, দ্বিতীয় ভাগে একটা থাকবে, তৃতীয় ভাগে একটা থাকবে। আর আরেকটা বিষয় কি, প্রত্যেকটা হরফের মাঝে এই পাঁচটা ভাগের প্রত্যেক ভাগের থেকে একটা সিফত অবশ্যই থাকবে। এমন কোনো হরফ পাওয়া যাবে না যে হরফের মাঝে এই পাঁচ ভাগের থেকে পাঁচটা সিফত পাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা হরফের মাঝে পাঁচটা ভাগের থেকে পাঁচটা সিফত থাকবেই থাকবে। এর থেকে কমও থাকবে না, এর থেকে বেশিও থাকবে না। সিফাতে লাজেমা মুতাদাদ্দিদ যেগুলো আছে এগুলোর বিষয় আর কি। তো আমরা দ্বিতীয় ভাগের আহ, সিফতের হরফ কিন্তু আমরা পেয়ে গেলাম। সিদ্ধার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তাওয়াসুতের হরফ 5টি, লাম, নুন, আইন, মিম, র। আর বাকি 15টা হরফ হলো রিখওয়ার। তো এখন আমরা যদি কোনো হরফের দ্বিতীয় সিফতটাকে নির্ণয় করতে চাই, তো সেক্ষেত্রে একটা হরফ যদি আমরা দেখি, যেমন ধরেন আমাকে জিজ্ঞাসা করা হলো নুনের দ্বিতীয় সিফতটা কি। তো নুন পেলে আমরা, যেহেতু প্রাথমিক অবস্থার ছাত্র, তো প্রথমে আমরা সিদ্ধার মাঝে খোঁজ করব। সিদ্ধাতে খোঁজ করে আমরা নুনকে পেলাম না, কারণ কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা এখানে নুন নেই। তো দ্বিতীয় ভাগে তাওয়াসুতে লাম, নুন, তো এখানে নুন পেয়ে গেছি। তো দ্বিতীয় ভাগের নুনের সিফত হলো তাওয়াসুত। এভাবে যদি আর একটা হরফ জিজ্ঞাসা করা হয়, যেমন আমাকে জিজ্ঞাসা করা হলো সিনের দ্বিতীয় সিফতটা কি হবে, তো আবারও প্রথমে সিদ্ধার মাঝে দেখলাম যে কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা এখানে শিন নেই। দ্বিতীয় ভাগে এসে লাম, নুন, আইন, মিম, র, এখানেও শিন নেই। তাহলে বাকি রইল কি? রিখওয়া। তো নিঃসন্দেহে শিনের দ্বিতীয় সিফত হলো রিখওয়া। তো এভাবে এভাবে আমরা একে একে সিফত নির্ণয় করব। আচ্ছা, এই প্রথম দুই ভাগ, প্রথমে কি পড়ছিলাম? হামসের হরফ 10টি, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ফা, হা, সা, হু, শাকসুন, সাকাত, বাকি হরফ জাহারের। তারপর দ্বিতীয় ভাগে সিদ্ধার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আজিদু, কত্তিন, বাকাত। তাওসুতের হরফ 5টি, লাম, নুন, আইন, মিম, র, লিন, ওমার।
বাকি হরফ রিখওয়ার। এতটুকু যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা হরফের 2টা করে সিফাত নির্ণয় করতে পারবো। আর প্রথম ভাগের কাজ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা যেটা পেলাম যে হামসে বাতাস চালু থাকে, জাহারে বাতাস বন্ধ থাকে। দ্বিতীয় ভাগের ক্ষেত্রে সিদ্ধাতে আওয়াজ বন্ধ থাকে। আওয়াজ বন্ধ বলতে যখন জজম তাসদিদ যুক্ত থাকে ওই সময় আওয়াজটা মাখরাজে আটকে যায়, আওয়াজটা মাখরাজে আটকায়, বা হরকত দিয়েও পূর্ণ মাখরাজকে ব্যবহার করে মাখরাজটাকে বন্ধ করে তারপর আওয়াজটা করতে হয়। বা এটা সহজে বোঝা যায় যখন জজম তাসদিদ থাকে আওয়াজটা আটকে যায়। তাওয়াসসুতের ক্ষেত্রে রিখওয়ার ক্ষেত্রে আওয়াজটা চালু রাখতে হয়, আর তাওয়াসসুত মাঝামাঝি কাজ করে, একেবারে আটকায় না, বাকি চালু থাকার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকে। এই হলো কাজ, যেটা পরবর্তীতে গিয়ে আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো এখন হরফের 2টা সিফাত নির্ণয় করতে পারবেন কি? যেহেতু আমরা 2টা ভাগের হরফ পড়ে ফেললাম, এখন যদি হরফ জিজ্ঞাসা করা হয় তাহলে 2টা সিফাত বের করতে পারবেন কি? এমন একজন আসেন, দেখি আমরা একটু প্রশ্ন করি, বাকিদের জন্য বিষয়টা সহজ হবে আর আমরা এই হরফগুলো দেখতে থাকি। জি আশিক ভাই। জি, চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ পারি কিনা। জি আচ্ছা, আশিক ভাইকে প্রশ্ন করছি, জি আপনারাও নিজের অবস্থানে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে দেখে দেখে দিবেন, প্রত্যেকেই ইনশাল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব। আচ্ছা, আশিক ভাইয়ের কাছে প্রশ্ন হলো, জি, আচ্ছা, আমার জি আশিক ভাই, প্রথমে হলো আপনার বা। বা প্রথমত জাহার প্রথম ভাগ থেকে, এবং দ্বিতীয় ভাগ থেকে সিদ্ধা। সিদ্ধা। জি মাশাআল্লাহ। আচ্ছা আশিক ভাই, জি আপনার উত্তর যতটা সংক্ষেপ করা যায়, জি যে জাহার সিদ্ধা, বাস জি এতটুকু জি আমাদের কারণ দেখানোর প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা মূল বিষয়টাকে উল্লেখ করব। জি। আচ্ছা, তারপর তা। তা হামস সিদ্ধা। সিদ্ধা। আচ্ছা, এখানে হামস কেন হলো, সিদ্ধা কেন হলো? হামসের শেষের দিকে আমরা পেয়েছি জি সিন কাফ তা, এবং সিদ্ধাতের ভিতরে আছে কফ, কফ তা বা জিম জাল, হামজা কাফ তা, জি, উভয়টারই শেষে। উভয়টাই শেষে আচ্ছা, আছে। শেষে আছে। আচ্ছা, তো হামসের ভিতরে পাওয়ার কারণে আমরা জাহার হলো না, আর জি সিদ্ধার ভিতরে পাওয়ার কারণে তাওয়াসুদ বাড়ি হওয়া হয়নি। জি। আচ্ছা, পেলাম। তারপর সা। সা, সা তো প্রথমে হামসের হামস এবং উম রিখওয়া। ইখওয়া, জি মাশাআল্লাহ। হামসের ইখওয়া, হামসে ছিল, আর বাকি দ্বিতীয় ভাগে এসে সিদ্ধা বা তাওয়াসুতে যেহেতু এটা আমরা পাইনি, জি সুতরাং নিঃসন্দেহে এটা রিখওয়া। জি মাশাআল্লাহ। উম, তারপর ধরেন ওয়াও। ওয়াও জাহার এবং রিখওয়া। জাহার রিখওয়া, কারণ প্রথম ভাগে আমরা হামসে পাইনি যে কারণে জাহার, দ্বিতীয় ভাগে এসে সিদ্ধাতেও পাইনি, রিখওয়াতে ওই তাওয়াসুতেও পাইনি, তাওসিফ। সুতরাং হ্যাঁ জি, সুতরাং রিখওয়া। জি মাশাআল্লাহ।
তারপর লাম, লাম জাহার এবং তাওয়াসুত। জাহার এবং তাওয়াসুত। হামসে পাওয়া যায়নি, যে কারণে জাহার দ্বিতীয় ভাগে এসে তাওয়াসুতে পাওয়া যায়। তাওয়াসুতে পাওয়া গেছে। মিম, মিম জাহার তাওয়াসুত। জি, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আশিক ভাই আপনি জি। পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর কাউসার ভাই, কাউসার ভাই একটু চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা কাউসার ভাই, আপনি আমাদেরকে বলবেন কাফে কি সিফত হতে পারে প্রথম দুইটা? হামস, শিদ্দা। হ্যাঁ মাশাল্লাহ, হামসে পাইছি, সিদ্ধাতেও পাইছি, সুতরাং হাম সিদ্ধা। আচ্ছা, তারপর সদ, হামস, তারপরে তাওয়াসসুত। হামস। আচ্ছা হামস ঠিক আছে, তাওয়াসুত কেন হবে? তাওয়াসুতের ভিতরে তো সদ এটা রিখওয়া পাওয়া হবে, যায় না। রিখওয়া। রিখওয়া হবে, জি মাশাল্লাহ। জি বুঝাইছি। যেহেতু সিদ্ধা এবং তাওয়াসুত ছিল না, এই কারণে রিখওয়া। আচ্ছা, তারপর দদ, জাহর, তারপরে রিখওয়া। জাহার রিখওয়া, কারণ প্রথমেও প্রথম ভাগেও আমরা এটা হামসি মুখস্থ করিনি, দ্বিতীয় ভাগে এসেও সিদ্ধা বা তাওয়াসুতে মুখস্থ করিনি। তো প্রথম ভাগে জাহার, দ্বিতীয় ভাগে রিখওয়া, জাহার রিখওয়া। জি মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আইন, জাহর, তারপরে সিদ্ধা। আচ্ছা জাহার ঠিক আছে, দ্বিতীয় ভাগে একটু দেখে বলেন তো। দ্বিতীয় ভাগে সিদ্ধার হরফ তো ছিল 8টি। দ্বিতীয় ভাগে তাওয়াসসুত। তাওয়াসুত, হ্যাঁ। প্রথম দ্বিতীয় ভাগে কফত বা জিম দাল, হামজা কাফতা, ওইটা কিন্তু আইন না। জি জি। তাওয়াসুতের ভিতরে লাম নুন আইন মিম র। আচ্ছা, আইন পেলাম। গয়নের কি সিফত হতে পারে? জাহর, তারপরে রিখওয়া। জাহারি খ, জি মাশাল্লাহ, জাহারি খ গয়ন। আচ্ছা, তারপর কফে কি হতে পারে? জাহর, তারপরে সিদ্ধা। জি, জাহার সিদ্ধা, মাশাল্লাহ। আচ্ছা, তারপর র, জাহর, তাওয়াসসুত। জাহার তাওয়াসুত, জি। তারপর জা, জাহর, তারপরে রিখওয়া। জি, ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, জুবাইর ভাই, জি হজরত উস্তাদ। আচ্ছা জুবাইর ভাই আপনি বলেন তো দালে কি হতে পারে? দাল হচ্ছে জাহার এবং হচ্ছে সিদ্ধা। আচ্ছা, জাহার সিদ্ধা। জাল, আচ্ছা জাল, জাল হচ্ছে জাহার আর হচ্ছে রিখওয়া। জি, জাহারি খ। আচ্ছা, তারপর দদ,
পদ হচ্ছে জাহার এবং হচ্ছে রিখওয়া। জি। হামজা। যে হামজা হচ্ছে গিয়ে জাহার আর হচ্ছে সিদ্ধা। সিদ্ধা। জি, মাশাআল্লাহ। হা। হা হচ্ছে হামস আর হচ্ছে রিখওয়া। জি, হামস রিখওয়া। মাশাআল্লাহ। জি। লাম। জাহার আর হচ্ছে তাওয়াসসুত। জাহার তাওয়াসসুত। সদ। হামস এবং হচ্ছে রিখওয়া। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ এইভাবে দেখলে আমাদের জন্য সিফত নির্ণয়টা কিন্তু কঠিন হবে না, সহজই হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের এতটুকুই থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আমরা বাকি যে 3 ভাগ আছে ওই 3 ভাগের হরফ সম্পর্কেও জানবে এবং আমরা একটু টুকটাক নির্ণয়েরও চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কোনো অস্পষ্টতা রয়ে গেল কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? সালাম আলাইকুম উস্তাদ, ওই রিখওয়া যে বলতেছেন ওটার একটু শাব্দিক অর্থটা যদি বললেন তাহলে ওই মনে রাখার সুবিধার্থে আর কি, দয়া করে প্লিজ। আচ্ছা, রিখওয়াতে বলতে পারেন আওয়াজ চালু, সিদ্ধাতে আওয়াজ বন্ধ, রিখওয়াতে আওয়াজ চালু, আর তাওয়াসুত হলো মধ্যম, আওয়াজ একেবারে বন্ধও থাকে না আবার সাবলীল ভাবে চালুও থাকে না। এটা শাব্দিক অর্থ না, বলা যেতে পারে কাজের আংশিক ধারণা। বাকি শাব্দিক অর্থ একটু ভিন্ন। সিদ্ধা মানে শক্ত হওয়া, রিখওয়া মানে হলো মোলায়েম বা কোমল হওয়া, তারপর তাওয়াসুত মানে মধ্যম। এই হলো শাব্দিক অর্থ। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা সামনে গিয়ে একেবারে বিস্তারিত আলোচনাই করব। জি, তাহলে আমরা এখন শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।